নমস্কার সবাইকে। আজকে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের জানাই অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। দেখো আজকে যাব পিটিসেভ ঘাট। পিটিসেভ ঘাট কীভাবে যাচ্ছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। কিভাবে যাচ্ছি, কত কি খরচা হলো সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। আর একটা কথা বলে রাখি প্রথমেই শুরুতেই, যে পিটিসেভ ঘাট আমরা গেছিলাম, গিয়ে কিন্তু আমরা গঙ্গা আরতিটা দেখতে পেয়েছি। তো গঙ্গা আরতিটাও তোমাদের সাথে শেয়ার করব। গঙ্গা আরতির পুরো ভিডিওটাই আমার এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। তো সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম, ট্রেনে উঠেছি। তো ট্রেনে উঠে দমদম পর্যন্ত গেছি। দমদম থেকে মাঝেরহাট লোকালের যে ট্রেন আছে সেখান থেকে আমরা মাঝেরহাট লোকাল ট্রেনে উঠে সেখান থেকে পিসেভ ঘাটে নেমেছি। তো পিসেভ ঘাট নামার পরেই ওইখান থেকেই শুরু হয়ে যায় পার্কটা। পিসেভ ঘাট একদম পুরো গেটটা দিয়েই তোমাদের দেখতে পাবে তোমরা পিসেভ ঘাট, যে মানে পিসেভ ঘাট থেকে স্টেশনটা শেষ হওয়ার সাথে সাথেই শুরু হয়ে যাবে পার্কটা। তো পার্কটা খুবই সুন্দর। গঙ্গার ধারে অনেকগুলো ঘাট বাঁধানো আছে। তো দেখতে পাচ্ছ এই যে সবাই ট্রেন থেকে নেমে ট্রেনটা বেরোলো আর আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। আর এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটার এই গেটটা সবসময় ফেলানো থাকে গেটটা। তো গেটটা সবসময় ফেলে রাখা আছে। গেটটা দিয়ে ঢুকেই বাঁদিকে দেখতে পাচ্ছ, বাঁদিকে ছিল টয়লেট, ওইটাই ছিল একমাত্র বাথরুম। আর সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখো সামনের দিকে রয়েছে একটা ঘাট বাঁধানো। এখানে হাঁটতে গেলে সত্যি কথা বলতে অনেকটা জায়গা হাঁটতে হবে। তো আমরা তো হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম পরের স্টেশনে। তো দেখো কি সুন্দর ঘাট বাঁধানো। এখানে গিয়ে তো আমার খুবই ঠান্ডা লাগছিল, এমনি ঠান্ডা লেগেছে, ভালো করে কথাই বলতে পারছি না। আর সেরকম ঠান্ডা, গঙ্গার ঠান্ডা হাওয়াটা গায়ে এসে লাগছিল। তো এখান থেকে দাঁড়িয়ে দেখো ব্রিজটা কি সুন্দর লাগছে। ব্রিজটা কিন্তু সুন্দর লাগছে, আর সূর্যটাও অনেক সুন্দর লাগছে এখানে দাঁড়িয়ে। তো এখানে দাঁড়িয়ে সবাই ছবি টবি তুলছিল, আমরাও একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু ঘুরলাম, দেখলাম সব কিছু। তো এখানে কিন্তু অনেক লোক আছে, অনেক লোক যাওয়া আসা করে। এখানে জায়গাটা খুবই সুন্দর। এখানে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছি এখানে প্রি ওয়েডিং যে শ্যুটটা হয় এখানেই বেশি হচ্ছে। তো সব ঘাটগুলোতেই সবাই ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে। আর দেখো কি পরিমাণ ভিড়, সামনেটাই পেছনটাই কি পরিমাণ ভিড়। গঙ্গার ধারে এরকম একটু ঘুরতে কিন্তু কার না ভালো লাগে, গঙ্গার ধারে ঘুরতে সবারই ভালো লাগে। তো আমরা অনেকটা দূর থেকেই গেছিলাম। তো আমাদের টোটালে 30 টাকা লেগেছিল ট্রেন ভাড়া। আর তারপরে স্টেশনের কাছেই, তো আর কিছু লাগেনি। আবার আসতে 30 টাকা লেগেছিল, আর খাওয়া দাওয়ার যা খরচা, তাছাড়া আর কিন্তু কোনো খরচা নেই। পার্কের কোনো চার্জ নেই, পার্কটাই পুরোটাই তোমরা ঘুরতে পারবে, কোনো চার্জ নেই। তো দেখো এবার তোমরা পার্কটা ঘুরে দেখতে পারবে। তো পার্কটা ঘুরে দেখে নাও কত সুন্দর পার্কটা। গঙ্গার ধার দিয়ে রাস্তায় যেতে যেতে গঙ্গা দেখতে হবে। আর পার্কের এই যে কি আছে, পার্কের দু সাইডে খেতে হবে তো। এখানে দেখো আমরা চলে এসেছি আর একটা ঘাট বাঁধানো। এখানে অনেকটা জায়গা নিয়েছিল পার্কটা। আর পার্কে অনেকগুলো ঘাট বাঁধানো ছিল, সিঁড়ি ছিল যেখানে তোমরা জলে নামতে পারবে। কিন্তু আমার হিসাবে জলে না নামাটাই ভালো, সাঁতার টাতার না জানলে। আমরা তো জলে নামিনি, ওই একটা ঘাট বাঁধানো পার্কেই গেছিলাম, আর নিচে নামিনি। দেখো এখানে কত সবাই ক্যামেরা নিয়ে প্রি ওয়েডিং শ্যুট করছে, আমরা এটা দূর থেকে দেখলাম। আর এই রাস্তা ছিল, রাস্তাটার পুরো বাস দিয়েছিল, একটু বাদেই বেঞ্চি করা ছিল, কিন্তু বেঞ্চে কোনো জায়গা ছিল না, সব জায়গায় দুজন করে বসেছিল। তো দুজন বসে থাকলে আর দুজন তো গিয়ে বসা যায় না, সেই জন্য দুজনই করেই ছিল। আর দেখো এখানে যেতে যেতে আমরা দেখলাম এখানে একটা দোতলা বাস রয়েছে, এটা হাওড়ার। তো আমরা সামনের দিকে এগোচ্ছি, আমরা এখন যাচ্ছি ওই যে আরতিটা তোমাদের বললাম, শুরুতেই বলেছি যে আরতিটা দেখবো। তো আরতিটা দেখার উদ্দেশ্যেই আমরা যাচ্ছি। তো যেতে যেতে ভীষণ খিদা পেয়ে গেছিলো, কি খাওয়া যায় সেটাই ভাবছিলাম। তো ভাবতে দেখো এখানে অনেকগুলো খাবারের দোকান দেখতে পেলাম। তো এখানে একটা ঝর্ণা আছে, ঝর্ণাটাও খুব সুন্দর লাগছিলো দেখতে, লাইট দেওয়া আছে। দেখো তোমরা একটু দেখে নাও।
আমরা তো এখানে দাঁড়িয়ে, সামনেই ছিল অনেকগুলো খাবারের দোকান। তো আমরা সামনেই এবার যাব, এবার খিদাও পেয়েছে, কিছু খেতে হবে। তো সামনে এখানে গিয়ে কী খাবো ভাবছিলাম। এমনি সেরকম কোনো খাবার ছিল না, চাউমিন, এগ রোল এইসবই, মানে মেলাইয়ের মতোই আর কি। বিরিয়ানিটা ছিল না, আমরা ভাবছিলাম একটু বিরিয়ানি খাবো, তো বিরিয়ানি খুঁজেই পেলাম না। তো এখান থেকে আমরা লাস্টেই খেয়েছিলাম, চাউমিন খেয়েছি। তো দেখো যাচ্ছি এখন সামনের দিকে। আর চাউমিনটা সত্যি কথা বলতে এরকম বাজে খেতে ছিল বলার মতো না, একদমই বাজে খেতে। আমার বর তো ভেবে পাচ্ছিল না কী খাবে। আর ফুচকা ছিল 20 টাকার 4টে, তার জন্য ফুচকা খাইনি। এমনিতে ফুচকা খাওয়ার পর অতটা ইন্টারেস্ট নেই, দাম শুনে আর মানে দামের জন্যই খাইনি। যে 10 টাকার 6টা হয়ে যায় এখানে, আর 20 টাকা দিয়ে 4টে ফুচকা পার্কে গিয়ে খাওয়ার কোনো দরকারই নেই, সেই জন্যই আমি খাইনি। তো এইখানে দেখো এই যে একটা চাউমিনের দোকান পেয়েছি, আমরা এখান থেকে অর্ডার করেছি। তো অর্ডার করার পর আমাদের বসতে টুল দিয়েছে, টুলগুলো নিয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। তো অর্ডার করলে যে অর্ডার করছে তাকেই টুলগুলো বসতে দিচ্ছে, তাছাড়া বসতে দিচ্ছে না টুলগুলো। তো এখানে আমরা 3 জনের জন্য 3টে টুল দিয়েছে, আমাদের জন্য রেডি হচ্ছে আমাদের খাবার। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের চাউমিনটা রেডি হয়ে গেছে। চাউমিনটা খেতে কিন্তু একদমই ভালো ছিল না, বাজে খেতে ছিল। তো আমার মেয়ে একটু খেয়েছে, আমরাও খেয়েছি। খেয়ে তারপরে উঠে আসছিলাম। দেখো নৌকায় চড়ছে, এখানে নৌকা চড়তে কিন্তু আধা ঘন্টা 400 টাকা চাইছিল আমাদের। তো আমার মেয়ে ছোটো, তো ওই জন্য আমার ঠান্ডা লাগবে, ঠান্ডা জলের, ওই জন্য আর উঠিনি। তো পরে অন্য একদিন গিয়ে সময় হলে উঠবো। এখান থেকে খুব ভালো লাগছিল দেখতে। আর গঙ্গার ধারে ঘুরতেও যেন না মনের ভেতরে একটা আলাদা শান্তি লাগে। সবাই এখানে কি সুন্দর বসে আছে। তো দেখো স্টেশন মানে ট্রেন লাইনের পাশ দিয়ে কিন্তু পুরো একটা স্টেশন থেকে পুরো আর একটা স্টেশনে যাওয়া যাবে, এতটা পুরো ট্রেন লাইনের পাশ দিয়ে, মানে এরকম পার্ক সিস্টেম করা, খুবই সুন্দর। তোমরাও যেতে পারো, একদম গঙ্গার ধারে মন ভালো করার মতো একটা বিশেষ সুন্দর জায়গা। তো যেতে যেতে দেখো গঙ্গার এই ব্রিজটা কি সুন্দর লাগছে। অনেকটা মানে সন্ধ্যা হয়ে এসেছিলো, সন্ধ্যা এখনো হয়নি, সন্ধ্যা হয়ে এসেছিলো। তো গঙ্গার জল একটু একটু করে বাড়ছিল মনে হচ্ছিল। এটা সকাল 5টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে, মানে সারা রাত খোলা, এটার কোনো টিকিট লাগে না। তো এখানে যখন যে ঢুকতে পারে, যখন খুশি ঢুকতে পারে, যখন খুশি বেরোতে পারে, সেরকম কোনো ব্যাপার নেই। আর ঢোকার রাস্তাও মানে কোনো ইয়ে নেই। আর এখানে দেখো সবাই নৌকায় চড়ছিল, আমার মেয়েও তো খুব বায়না করছিল ঠান্ডা লাগবে, সেই জন্য। আর বিকাল হয়ে গেছিলো। আসল কথা আমার না নৌকায় চড়তে ভীষণ ভয় লাগে, এই জন্যই আমি উঠিনি নৌকাতে। মামা এদিকে ভিডিওতে দেখতে এই তো পরিষ্কার আছে। তো এখানে স্টেশনের পাশ দিয়েই, মানে রেল লাইনের পাশ দিয়েই যে রাস্তাগুলো রয়েছে। আর তোমাদেরকে একটা কথা বলি, আমি কোনোদিন কলকাতা স্টেশন দেখিনি। এই প্রিন্সেপ ঘাট যেতে গিয়েই আমি কলকাতা স্টেশনটা দেখলাম ভালো করে। কলকাতা স্টেশন এই প্রিন্সেপ ঘাট যাওয়ার পথেই পড়ে। তো কলকাতা স্টেশনের এইখান থেকে ভালোভাবে মানে খুব এক্সপ্রেস ট্রেনগুলো ছাড়ে। তো এই মানে প্রিন্সেপ ঘাট যাওয়ার উদ্দেশ্যেই আমার কলকাতা স্টেশনটা দেখা হয়েছে। মাঝেরহাট লোকালে ওই লাইনটাই পড়ে। তো আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, যে হলো এইখানে না যেতে যেতে দেখা যাবে পুরো মানে ট্রেনের গার সাথে বাড়ি বানানো। আমি এটা দেখেই খুব অবাক হয়েছি যে কীরকম করে এরকম ট্রেনটা যাচ্ছে, মনে হচ্ছে যেন ঘর বাড়ি ঘেঁষে নিয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার যেতে যেতে। আর এক সাইডে গঙ্গা আর এক সাইডে ওই দৃশ্য। তো গঙ্গার প্রথম যেতে গঙ্গার দৃশ্য দেখতে যেতে কিন্তু খুবই ভালো লাগবে, যাওয়ার সময় উপভোগ করা যায়। আর আচ্ছা আমরা যখন গেছিলাম তখন ছিল হলো যে ওই যারা গঙ্গাসাগরের মেলায় যাচ্ছে, গঙ্গাসাগরের মেলায় সেখানে এরা ক্যাম্প করে কি সুন্দর খাওয়া দাওয়া সব কিছু করছে, এখানে থাকার জায়গা বানিয়েছে। এই যে তার গেটটা শুরু হয়ে গেছে, এখান থেকেই শুরু হয়েছে তাদের সাজানো লাইটিং। তো সাথে থাকো, দেখো, চলো তোমরা দেখতে পাবে সবটাই।
এখানে তারপরে আমরা সত্যি কথা বলতে আমরা এই এত দূর হেঁটে হেঁটে গেছি, আবার হেঁটে হেঁটে এসেছি, বোকার মতো একটা কাজ করেছি। আমরা যদি হেঁটে গিয়ে ওই সামনের স্টেশন থেকে উঠে পড়তাম ট্রেনে, তাহলে আমরা ভালো করতাম। আমরা তো আর অত বুঝতে পারিনি, পরে বুঝতে পারলাম যে আমরা পুরো আর একটা স্টেশনের কাছেই চলে এসেছিলাম। তো দেখো এখানে এই যে পুজো হচ্ছে। পুজো টুজো দেখে যেতে যেতে সামনে যাচ্ছি আমরা আরতি দেখার উদ্দেশ্যে। তো দেখো যেতে যেতেই আমরা এখানে একটুখানি আমার বড় বলছে একটুখানি হাঁটলেই হয়ে যাবে, আর কিন্তু আমরা হেঁটেই যাচ্ছি। তো রাস্তা আর শেষ হয় না। এই যে একটা পড়েছিল, এটা হলো রেস্টুরেন্ট ছিল একটা, আমরা ঢুকিনি ভেতরে। আর তারপরে দেখো এখানে গঙ্গার এখানেই মানে এর সামনেটাই হবে গঙ্গার আরতিটা। তো এখানে একটা গঙ্গা ঠাকুরের মূর্তি রয়েছে, আর এখানে দেখো কত লোক আরতি দেখার জন্য বসে আছে, মানে আরতি দেখার জন্য সবাই বিঘ্ন হয়ে আছে, এত লোক। এই সাইডে আছে গঙ্গা দেবী। এখানে দেখো গঙ্গা ঠাকুরের একটা মূর্তি করা রয়েছে, মূর্তিটাও খুব সুন্দর, দারুণ লাগছে। তো এই মূর্তিটাকে ঘিরেই মোটামুটি আরতিটা করা হয়। দেখো এখানে কত ভিড়, আর ভিড়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম, যদি একটু আরতিটা আমরা দেখতে পেতাম। তো সামনে আমাদের বসার জায়গা করে দিয়েছিল, আমরা মেঝেতেই বসেছিলাম। তো সামনে দেখো আর যাচ্ছি, যেতে যেতে দেখো এখানে চেয়ার পেতে দেওয়া হয়েছে, চেয়ারের মধ্যে কত লোক আর কত ভিড়, আর যে লাইটগুলো জ্বলছে গোল গোল করে, ওর ভেতরেই আরতিগুলো করা হয়। আরতিগুলো এত সুন্দর লাগছিল দেখতে, ক্যামেরায় অতটা আমি ফুটিয়ে উঠতে পারিনি, কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। অনেক কিছু দিয়ে আরতি করে, মানে খুবই দারুণ সুন্দর লাগছিল আরতিটা দেখতে। এই সামনের দিকে তাহলে দেখতে পাবো। আপনারা এখন একটু দাঁড়িয়ে যাবেন এক সাইড করে, তারপর আপনাদের এই সাইডে জায়গাটা হাঁটতে। এখানে দেখো আরতির জন্য সব কিছু গুছাচ্ছে আর কি, প্রদীপ জ্বালানো সব কিছুই গুছিয়ে দিচ্ছে আরতির জন্য। আর এই একটু বাদে এখানে ঠাকুর মশাই মানে যারা আরতি করবে তারা চলে আসবে, আর আরতিটা শুরু হয়ে যাবে। দেখো তোমরা দেখতে পাচ্ছ হলুদ হলুদ ড্রেস পরে তারা চলে এসেছে আরতি করার জন্য। এখানে দাঁড়িয়েছে, সব কিছু গুছিয়ে দিলে তারা প্রথমে শঙ্খ বাজাবে, শঙ্খ বাজিয়ে শুরু করবে আরতি। তোমরা দেখতে থাকো আরতি, আমিও দেখতে থাকি।
তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা দেখো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক করে ভিডিওর পাশে চ্যানেলটির সাথেই থাকবেন। তো তারপরে আমরা এখানে গঙ্গা আরতি দেখার পর গঙ্গা আরতি দেখে উঠলাম। উঠে আমরা গঙ্গার যে আরতির যে কাপটা মানে সেটা একটু নিলাম। মানে খুবই ভালো লাগে, এটা সত্যি একটা ভাগ্যের বিষয় যে ওইখানে গিয়ে গঙ্গা আরতি দেখতে পারবো, সেটা আমরা সত্যি ভাবিনি কোনো সময়। তো গঙ্গা আরতিটা দেখা হয়ে গেল, এটাও অনেক ভালো লাগলো। গঙ্গা আরতিটা দেখলাম, এটা অনেক ভালো লাগলো। তারপরে এই গানটা করছিলাম আর সবাই হাততালি দিচ্ছিল, আমি একটু ভিডিও করছিলাম, হাততালি দিয়ে সবাই এটা করছিলাম। তারপরে আমরা চলে আসলাম স্টেশনের দিকে এসে এই যে স্টেশনের অপোজিটে মানে যে স্টেশনে আমরা নেমেছিলাম 1 নম্বরের দিকেই এইটা ছিল। এইখানে যে প্রিন্সেপ যে মানে যার নামে এটা গল্প আছে এটার একটা, তো সেইটাই প্রিন্সেপের কিছু বাড়ির কিছু একটা অংশ হবে এটা। তো এখান থেকে দেখলাম এখানে মেলাও বসেছিল টুকটাক, তো সেখান থেকে মেয়ের জন্য খেলনা কিনলাম, কিনে এটার চারপাশে একটু ঘুরলাম, ঘুরে একটু বসেছিলাম। আমাদের ট্রেন যেহেতু লেট ছিল, আর ট্রেনের কোনো ঠিক নেই, দেখায় এক টাইমে আসে অন্য টাইমে। তো এখান থেকে ঘুরে আমরা এখানে দেখো এলিফ্যান্ট ছিল, 3টে এলিফ্যান্ট ছিল এখানে। আমি ক্যামেরায় আনার চেষ্টা করেছি কিন্তু আসেনি, শুধু এলিফ্যান্টের দাঁতগুলোই দেখা যাচ্ছে। তো তারপরে আমরা চলে আসলাম স্টেশনে, রাতও হয়ে গেছিলো, 8টা প্রায় বেজে গেছিলো আমাদের ওইখান থেকে বেরোতে। তো বাড়ি আস্তে আমাদের 11টা বেজে গেছিলো, খুবই ক্লান্ত ছিলাম, সারাদিনের মানে একটা খাটনি। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। সবাইকে টাটা, বাই, ভালো থেকো।